বুকে হাত দিয়ে বলুন আপনারা খালেদা জিয়ার মুক্তি চাইছেন। তিনি যেই শব্দটা বললেন এই পার্লামেন্টে আমি উচ্চারণ করতে পারছি না। জামাত ইসলামের আমির জনাব মতিউর রহমান নিজামী বলেছেন, সেখানে অ্যাডভোকেট কামরুজ্জামান সাহেব ছিলেন, সেখানে কাদের মোল্লা সাহেব ছিলেন। আমি ম্যাডামের অ্যাপ্রোচটা বললাম যে এই মুহূর্তে আপনাদের সহযোগিতা উনি কামনা করে। মতিউর রহমান সাহেব খুব ভদ্রলোক, খুব নম্রভাবে কথাবার্তা শুনে বললেন যে আমাদের সেক্রেটারি জেনারেল সাথে দাদাবাবু একটু কথা বলেন। আমি পাশেই পেয়ে গেলাম সংগ্রাম অফিস, গেলাম। আমি যখন আলী হাসান মুজাহিদকে বললাম, তিনি যেই শব্দটা বললেন এই পার্লামেন্টে আমি উচ্চারণ করতে পারছি না। তারা একটা বিবৃতি দেয় নাই। তারা বলেছে তারেক রহমান খালেদা জিয়ার অপকর্মের দায় জামাত ইসলাম নেবে না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমি পরে আবার ফেরত আসলাম নিজামী সাহেবের কাছে। তিনি একটু বিব্রত বোধ করলেন, বললেন দাদাও যান, আবার আসবেন, আবার কথা হবে। আমরা কিন্তু তাদের বিচার যখন হয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে তাদের উপর যেন ইনজাস্টিস না হয়, বিচারে যেন স্বচ্ছতা থাকে, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়। এক পর্যায়ে তিনি মুক্তিও চাইছেন। বুকে হাত দিয়ে বলুন আপনারা খালেদা জিয়ার মুক্তি চাইছেন। একবার বলেন খালেদা জিয়ার প্রশ্নে আজকে আপনাদেরকে পতাকা দিচ্ছে, মর্যাদা দিয়েছে, তার মর্যাদা আপনারা কতটুকু রেখেছেন? আপনারা অনেক কিছু স্মরণ করেন, ভালো, কিন্তু মুক্তিযুদ্ধকে স্মরণ করতে গেলে, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে গেলে, এই যে আমার বন্ধুবর মাননীয় সংসদ সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু যে রিটার্ন সাবমিশন দিল এখান থেকে তো আপনাদের বুঝতে হয় সেই সময়টার জন্য আজকের প্রেক্ষাপটে বিবেচনা করে আপনাদের ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না, ব্যাঠিক ছিল, ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? তার জন্য আপনারা ভুল স্বীকার করতে ক্ষতিটা কি? মানুষ ভুল করে, মানুষই সংশোধন করে। ভুলকে যারা আঁকড়ে রাখে তারা নিন্দিত হয়, যারা ভুলকে স্বীকার করে তারা নন্দিত।